এক একটা টেডি শার্ট 450 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এ খারাপের টুকায়ে বস্তি, তুমি কি কাকরাইল মসজিদের ইমাম নাকি ভাই? ওরে বাবা, তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবে? ঝামেলা ঝামেলা ঝামেলা। বস্তি প্ল্যাটফর্ম মানে টিকটকে শুরু হয়েছে এখন নতুন ঝামেলা, সাপটি পোলাপান ভার্সেস সাপটি পোলাপান। এখন তোমরা অনেকে মনে করতে পারো আমি ওমর অন ফায়ার আর কবির ফয়সালকে সাপটি বলছি, কিন্তু না, আমি ওমর ভাই বা কবির ফয়সাল কাউকে সাপটি বলি নাই। আমি এখানে সাপটি পোলাপান বলছি কিছু ভিউ ব্যবসায়ী আর ওমর অন ফায়ার আর কবির ফয়সালের কিছু অন্ধ ভক্ত আছে তাদেরকে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোনো রকম মন্তব্য না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, দিস ইজ রবি, ওয়েলকাম ব্যাক আর কবিডি। সো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো রিসেন্টলি টিকটকে ওমর ভাই আর কবির ফয়সালকে নিয়ে যে কন্ট্রোভার্সি শুরু হয়েছে সেই বিষয়টা নিয়ে। এই কন্ট্রোভার্সি গুলো লাগায় কিছু কিছু ভিউ ব্যবসায়ী আছে সেই মাদার গুলা। যদি তুমি এদের পিছন দিয়ে ভিউ ঠেলতে ঠেলতে মাইরা হলো, তাও এদের ভিউর খোরাক মিটবে না। দেখো গাইস, টেডি শার্ট বের হয় ঈদের সময়, তখন এই শার্টটা খুব ট্রেন্ডিং এ ছিল। তখন ওমর ভাই ট্রেন্ডিং এ থাকে শার্টটা নিয়ে দুটো ফানি ভিডিও বানায়। কি রে দোস্ত, আজকে এই ঈদের দিনে তোর মন খারাপ কে? একটা জিনিস নিয়ে চিন্তায় আছি, কি? যে হারে সবাই বস্তি শার্ট সরি টেডি শার্ট পরে ঘোরাঘুরি করতেছে, এখন আমার চয়েসটা এত খারাপ না, তাই আমি ঈদের আগে বস্তি শার্ট সরি টেডি শার্ট কিনি নাই। এখন এই যে আমি আজকে ঈদের দিনে সবার সাথে তাল মিলে আর টেডি শার্ট পরতে পারলাম না, এতে কি আমার ঈদ হইব? তুই তো আমার চিন্তায় ফেলে দিলি রে। দাঁড়া, এখনই অনলাইন থেকে টেডি শার্ট অর্ডার করতেছি, সবার লগে তাল মিলে আমাকেও বুঝতে হইব। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এই টেডি শার্ট গুলো আরো 4-5টা নিয়ে আসতো, কাপড় গুলা ভালোই, ঘর মুছতে সুবিধা হয়। ঠিক আছে আম্মা। সেই ভিডিওগুলো আপলোড করে তার ফেসবুক পেজে, কিন্তু কিছু কিছু মাদার আছে না যারা সেই ভিডিওগুলো ডাউনলোড করে তারপর টিকটকে আপলোড করে। আর ওমর ভাই যে বিষয় নিয়ে কথা কক, সেই বিষয়গুলো অনেক মানুষের লাগে। বলেন কি? অপরদিকে কবির ফয়সাল বা টিকটকে এই ভিডিওটা আপলোড করে। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? এই ভিডিওটা কাউকে মেন করে বা কাউকে উদ্দেশ্য করে বানাইছে কিনা সেটা সেই ভালো জানে, কিন্তু কিছু কিছু সাপড়ি পোলাপান আছে না যারা ভিডিওটা কাটসাট করে এমন ভাবে উপস্থাপনা করছে যেন ভিডিওটা দেখলে মনে হয় কবির ফয়সাল ভাই ওমর ভাইকে মেন করে ভিডিওটা বানাইছে। তখন মনির তার টিকটক অ্যাকাউন্টে এই ভিডিওটা আপলোড করে। যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি? তারপর কিছু সাপটি পোলাপান বা ভিউ ব্যবসায়ী যাই বলো তোমরা, তারা মনির সাজ্জাদের পুরান ভিডিওগুলো ডাউনলোড করে নতুন করে আপলোড দিতে থাকে, জানি নতুন করে কন্ট্রোভার্সি শুরু করা যায়। সেই কুত্তা গোলারের দিনে 3 বেলা হাড্ডি খাওয়াইতাম, সেই কুত্তা গোলাই দেখে এখন আম গুপড়ে চিল্লা। আর কিছু কিছু টিকটকার আছে যারা এই সুযোগটা কাজে লাগায়। কিছু কিছু আছে যারা ওমর ভাইয়ের পক্ষ নিয়ে ভিডিও বানায় ভিউ কামায়, আর কিছু কিছু আছে কবির ফয়সালের পক্ষ নিয়ে ভিডিও বানিয়ে ভিউ কামায়। আর এদের থেকে এক লেভেল বেশি আপডেট কিছু সাপটি পোলাপান আছে যারা কিনা ওমর ভাই আর কবির ফয়সালের অন্ধভক্ত, যারা কোনো কিছু না বুঝে শুনে অন্য মানুষের কমেন্ট সেকশনে যা গালাগালি করে, নিজের বংশের পরিচয় দেয়। এই ঘটনার পর তোমাদের লোকাল হিরো নিজের টিকটক অ্যাকাউন্ট নিজে বয়কট করে। প্রিয় ভালোবাসার মানুষেরা, আসসালামু আলাইকুম। তো কাবির ফয়সাল অফিসিয়াল 443, দিস ইজ লোকাল হিরো, নিকনেম 2.2 মিলিয়ন ফলোয়ার্স, 84 মিলিয়ন হার্টস যে অ্যাকাউন্টটা ছিল টিকটকে, ওইটা ছিল আমার একমাত্র অ্যাকাউন্ট। তো খুশির সংবাদ এইটা, আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম। এটা হতে চলেছে আমার টিকটকের লাস্ট ভিডিও। এখন কিছু কথা বলি, কথাগুলো তোমাদের অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আমি ওমর ভাইয়ের ফ্যান বলেও যে ওমর ভাইয়ের দিকে টানো বিষয়টা এরকম না। আমার কাছে যা সঠিক মনে হইব আমি তাই বলবো। দেখো, তোমাদের লোকাল হিরো লাস্টে যে ভিডিওটা আপলোড দেওয়ার পর টিকটক থেকে বিদায় নিছে, সেখানে সে বলে টিকটকের অর্ধেক লোকে মূর্খ অশিক্ষিত, তাদেরকে বলিয়ে তারা বুঝে। বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস পোলাপান, এই জায়গায় বলি একটা, এরা বোঝে একটা, আমারই দোষ। নানার দেশে বাড়া দেখাতে চলে আসছে। এই বিষয়টা নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি বা কোনো রকম সমস্যা হয় না, এই বিষয়টা নিয়ে কের কোনো কথা নাই। কিন্তু সেম কথা যদি ওমর ভাই বলতো, তাহলে তোমরা বলতা ওমর ভাই হ্যাঁ, ওমর ভাই তেন, ওমর ভাইয়ের অহংকার বাইরে গেছে, এইটা সেইটা বক্কর চক্কর ইত্যাদি। একটা কথা বলতে যায় না, বলে রাখি, রিসেন্ট যা কানে আসলো, রোস্টের কন্টেন্ট বানাইছে দুইজন,
আর দুটো হুজুর আছে এই সাইড দিয়ে খুব দ্রুতই বার্তা পাঠাবো যে ভাই মাত দুয়া ডানে বাইরে বেরো আমরা কোন বোতলের জেন্দ্রা চিনিস না। আমি এখানে কিছু কথা বলি, এটা অনলাইন, এখানে একজন আরেকজনের পক্ষে ভিডিও বানাবো, একজন আরেকজনের বিপক্ষে ভিডিও বানাবো, একজন একজনকে নিয়ে সমালোচনা করব, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে যে লাইভে এসে একদম ছেড়ে দিতে হবে যে তোমার দেখে রাখলাম, তোমার দেখলাম, তোমার টার্গেট রাখলাম, এইটা সেইটা, কবির ফয়সাল বা টিকটক প্ল্যাটফর্ম থেকে সরে গেছে। এখন ওমর ভাইয়ের উচিত এই প্ল্যাটফর্ম থেকে সরে যাওয়া, বস্তিদের প্ল্যাটফর্মে বস্তিদেরই থাকতে দেওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।